বর্তমানে চষি পোকা, মাকড়, থিপস, চুলচুলে পোকার পরিমাণ এত পরিমাণে বেড়ে গেছে যে কোনো কৃষক কিন্তু তার চাষ আবাদ ঠিকঠাক করতে পারছে না। কি এটার কারণ আর এটার সমাধানই বা কি, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে বিভিন্ন জায়গার কৃষক একটা খুব সমস্যায় ভুগছে। যে কোনো সবজি হোক, সেটা শসা, করলা, ঝিঙে, কুমড়ো বা আদার্স যে কোনো সবজিতে যখন চারা অবস্থায় গাছ থাকছে বা গাছ লতাচ্ছে, ঠিক সেই অবস্থায় এত পরিমাণে চুলচুলে পোকা, থিপস বা সাদামাছির আক্রমণ হচ্ছে যে গাছকে যেন বাড়তেই দিচ্ছে না। পাশাপাশি যে ডগটা আছে সেই ডগটাকেও কিন্তু একদম কুঁকড়ে জড়ো করে রাখছে এবং গাছের বৃদ্ধি পুরোপুরিভাবে ব্যাহত করছে। বেশিরভাগ কৃষক এই সমস্যাটার জন্য দিশেহারা হয়ে গিয়েছে এবং কি করবে তার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এই অবস্থায় কোনো ওষুধও ঠিকঠাক কাজ করছে না। কৃষককে যে ওষুধটাই রেকমেন্ড করা হচ্ছে বা দোকান থেকে যে ওষুধটা এনেই ব্যবহার করা হোক না কেন, কোনোটাতে 100% রেজাল্ট আসছে না। কি তার কারণ, সমস্ত কিছুই বলবো আমি আস্তে আস্তে। সর্বপ্রথম আমরা জানবো যে এই রোগটা আসে কিভাবে বা কেন আসে। এই রোগটা কিন্তু অ্যাকচুয়ালি সর্বপ্রথম দেখা দেয় সাদামাছি থেকে। সাদামাছির আক্রমণ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসে যেখানে কিন্তু গাছের পাতা হলুদ হতে শুরু করে আস্তে আস্তে, ও একই সাথে যদি থিপস, চুলচুলে পোকা বা মাকড় যেটাকে আমরা বলি, যেটা খুব ছোট ছোট দেখতে হয় এবং পাতার নিচে বেশিরভাগ থাকে এবং তারা কি করে যে পাতার রসটাকে চুষে খেয়ে নেয়, তার জন্য পাতার ক্লোরোফিল নষ্ট হয়। এক্ষেত্রে ক্লোরোফিল নষ্ট হওয়ার জন্য গাছের বৃদ্ধি কিন্তু সম্পূর্ণরূপে ব্যাহত হয়, আবার গাছের পাতাটাও হলুদ হয়ে যায়। এই অবস্থায় আপনারা কি করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানাবো। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় এটার পরিমাণ দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। এটার মেন দুটো কারণ আছে। এক হচ্ছে যে পার্শ্ববর্তী যে জমিতে চাষাবাদগুলো হয় সেইগুলো দেখবেন যদি ধান, পাট এইসব জাতীয় চাষ হয়, সেক্ষেত্রে আপনার সবজিতে লাগার আক্রমণটা, মানে এই পোকাগুলো লাগার আক্রমণটা বেশি থাকে। কারণ ধান ও পাট জাতীয় গাছে এই ধরনের পোকাগুলোর আক্রমণ বেশি দেখা যায় এবং যখন তারা দেখে যে পাশে সবজি আছে, তাই সেক্ষেত্রে কিন্তু ধান পাটের তুলনায় সবজির আক্রমণটা আরও বেড়ে যায় এবং কৃষক কোনো মতে সেগুলোকে তাড়াতে পারে না। যদি আপনারা এক্ষেত্রে সিমোডিস, ডেলিগেট, এক্সপোনাস এত দামি দামি ওষুধ ব্যবহার করছেন, তাও কিন্তু কোনো কোনো জায়গায় কাজ হচ্ছে না, আবার কোনো কোনো জায়গায় অল্প সংখ্যক মাত্রায় কাজ হচ্ছে। তো এগুলো যে ওষুধগুলো বলছি, এগুলো কিন্তু খুব দামি ওষুধ এবং সব কৃষকের পক্ষে দেওয়া সম্ভব নয়। তারপরও কিন্তু নিজের ফসলকে বাঁচিয়ে রাখার জন্য সমস্ত কৃষক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই ওষুধগুলো ব্যবহার করেও যখন না কোনো কাজ হচ্ছে, তখন কিন্তু কৃষক দিশেহারা হয়ে যাচ্ছে। কারণ এক তো এত দাম, দ্বিতীয়ত এর উপরে আর এমন কোনো ওষুধ নেই যেগুলোতে আপনার সাদামাছি বা থিপস, চষি পোকা এগুলো কন্ট্রোল হবে। তাহলে আপনাদের মনে কোশ্চেন আসে যে এটার করণীয় কি বা এই অবস্থায় আমরা কি করব? আমরা কি চাষ ছেড়ে দেব না চাষই করব না? এই ধরনের অনেক কোশ্চেন কিন্তু কৃষকের মধ্যে রয়েছে। এর সমাধান আপনাকে নিজেকেই খানিকটা করে নিতে হবে। যেমন যখন জমি চুজ করবেন বা জমিতে যে জমিতে চাষ করতে যাবেন সবজি, তখন যদি দেখেন পার্শ্ববর্তী জমিতে ধান, পাট রয়েছে, তো সেই জমিগুলোকে ইগনোর করে যাওয়াই ভালো প্রথম। দ্বিতীয়ত, যখন দেখবেন চারিদিকে সবজি রয়েছে বা অনেক কৃষক সবজি করেছে, সেক্ষেত্রে আপনার চষি পোকা, থিপস, মাকড় লাগার চান্সটা কমে যায়। আর যেখানে বদ্ধ জলাশয় থাকে, মানে নোংরা জলাশয়, তার পার্শ্ববর্তীও যদি চাষ করেন, সেক্ষেত্রে ওই ধরনের জমিগুলোকে বাদ দিতে হবে। আর সবথেকে বড় কথা যেটা, যে অমৌসুমে চাষ, বিশেষ করে এই থিপস, চষি পোকা, মাকড় এই পোকাগুলো বেশি আক্রমণ করে নাতিশীতোষ্ণ উষ্ণতায়, মানে যেটা শীতও খুব নয় আবার খুব গরমও নয়, না শীত না গ্রীষ্ম, তার মাঝের টাইমে। যখন আপনারা এই টাইমে চাষ করবেন, মানে এই চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই টাইমে চাষ করবেন, তখন কিন্তু তীব্রতা খুব বেশি থাকবে এবং রোদের টেম্পারেচারও খুব বেশি থাকবে। এই অবস্থায় দেখবেন তুলনামূলক কিন্তু চাপটা কম থাকে এবং এই অবস্থায় আপনারা যদি চাষ করেন, মাকড়, চষি পোকা, থিপস কিন্তু আপনারা খুব সহজে, খুব নর্মাল ওষুধের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আবার যখন বর্ষাতে হয়, মানে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাস, এই মাসগুলোতেও কিন্তু দেখবেন চষি পোকা, মাকড় এগুলোর চাপ কম হয়। তাই এই টাইমগুলোতে আপনারা বেশি বেশি করে চেষ্টা করবেন চাষ করার জন্য।
আর সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা ব্যাপার, যখন আপনার চারা জাস্ট বেরোবে ছোট চারা থেকেই একদম সাদামাছি গাছে লাগতে দেবেন না। সাদামাছিটা কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের পরপর সাদামাছির যে ওষুধগুলো পাওয়া যায় ওইগুলো কন্টিনিউ মেরে যাবেন। গাছে সাদামাছি থাক বা না থাক ওই ওষুধগুলো কিন্তু আপনারা দিয়ে যাবেন। তারপর যদি দেখেন টুকটাক মাকড় চুষি পোকা আসছে, প্রথম অবস্থায় আপনারা ডেলিকেট প্রতি 15 লিটার জলে 10 ml হিসাবে ব্যবহার করবেন, সাথে একটা একতারার পাতা ব্যবহার করে নেবেন এবং তার 8 থেকে 10 দিন পর একবার সিমোডিস যে 360 ডিগ্রি রয়েছে সিমোডিস ওষুধটা প্রতি লিটার জলে 1 ml অর্থাৎ 15 লিটার জলে 15 ml ও তার সাথে একটা একতারা ব্যবহার করে যাবেন। এই ঔষধগুলো যদি ব্যবহার করেন আশা করি পরবর্তীতে কিন্তু এই চষি পোকা থিপসের আক্রমণ থেকে আপনার গাছ রক্ষা পাবে এবং গাছ কুকড়াবে না। তাই এই ঔষধগুলো আপনারা প্রথম দিক থেকেই ব্যবহার করে যাবেন। তো আশা করছি আজকের ভিডিওতে আপনাদের অনেকটা উপকার হয়েছে এবং এই ভিডিওটি যদি ভালো লাগে সকলেই একটি করে লাইক করবেন আর একটি করে শেয়ার করে দেবেন। চলুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো শেষ করলাম।